আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনি হয়তো লক্ষ্য করেছেন এই ধরনের নেম ডিজাইন বা নেম আর্টগুলো অনেকেই তৈরি করে তাদের ফেসবুক প্রোফাইল কিংবা বিভিন্ন গ্রুপে শেয়ার করে থাকেন। আপনিও চাইলে আজকের এই ছোট্ট একটি ভিডিও দেখার মাধ্যমে এই ধরনের নেম ডিজাইন বা নেম আর্টগুলো খুব সহজেই তৈরি করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো তার আগে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করুন এবং ভিডিওতে একটি করে লাইক দিন। সর্বপ্রথমে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করার প্রয়োজন পড়বে, যে অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি এই ধরনের নেম আর্ট বা নেম ডিজাইনগুলো তৈরি করবেন। তো সর্বপ্রথমে প্লে স্টোরে চলে আসবেন, এরপর এখানে সার্চ করবেন Pixellab লিখে, তাহলে একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটি আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন এবং দ্বিতীয়ত আপনাকে একটি পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে। আর একটি পিএলপি ফাইলের লিংক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সের ভিতরে দিয়ে দিব। আপনি যে আমার এই ভিডিওটি দেখছেন, ভিডিওর নিচে আমি ডেসক্রিপশনে একটা ডাউনলোড লিংক নামে একটা লিংক দিয়ে দিব। তো সেই লিংকে ক্লিক করে একটি পিএলপি ফাইল আপনারা ডাউনলোড করে নেবেন। পরবর্তীতে আপনি Pixellab অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। Pixellab অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। পরবর্তীতে আপনি উপরে দেখতে পারবেন 3 ডট রয়েছে, এখানে ক্লিক করে এখানে আপনাদেরকে ওপেন পিএলপি ফাইল এই অপশনে ক্লিক করতে হবে। পরবর্তীতে আপনি উপরে দেখতে পারবেন পিএলপি নামক একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। তো এখান থেকে আমার দেওয়া সেই পিএলপি ফাইলটিকে নিয়ে আসবেন। আপনারা আগে ডাউনলোড করে নেবেন টেকনিক্যাল ব্রোভিডি পিএলপি ফাইল। এই পিএলপি ফাইলটিকে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করলে এখানে আপনারা চলে আসবে, এখানে ক্লিক করলে পরবর্তীতে এখানে ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করবেন, তাহলে এটা আপনার Pixellab-এ অ্যাড হয়ে যাবে। এরপর ওকে অপশনে ক্লিক করবেন। এবার ব্যাক চলে আসলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এইভাবে কিন্তু ফাইলটা ওপেন হয়ে যাবে। এইবার আপনি এটাকে একটু কাস্টমাইজ করে আপনি আপনার নামটা এখানে খুব সুন্দর করে ডিজাইন করতে পারবেন। এবার এখানে আমার নাম রয়েছে, এই নামটিকে কেটে দিয়ে আপনি আপনার নামটা লিখে দিবেন এখানে। এই জন্য এই টেক্সটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আবার ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করলে নামটা এখানে চলে আসবে। এই নামটিকে কেটে দিয়ে এখানে আপনি আপনার নাম লিখে দিবেন। যেমন আমি এখানে লিখলাম কবিতা লেখার পর আমি এখানে এবার ওকে অপশনে ক্লিক করে দিব, তাহলে নামটা পরিবর্তন হয়ে এটা কবিতা লেখা কিন্তু চলে আসলো। এবার আপনি এখানে এভাবে আপনি রাখবেন। রাখার পরে যে টেক্সটগুলো রয়েছে এগুলো আপনি একটু কাস্টমাইজ করে এভাবে সরিয়ে এখানে বসিয়ে দিবেন। এভাবে বসিয়ে দিবেন, তাহলে সুন্দর হয়ে যাবে আপনার নামটা। ওকে, তো এখন আপনারা উপরে দেখতে পারবেন এখানে কিছু পিএনজি ইমেজ আমি দিয়ে রাখবো এখানে। তো এই পিএনজি ইমেজগুলোর মাধ্যমে আপনি কিন্তু টেক্সটের মাঝে বসিয়ে আপনি কিন্তু আরও টেক্সটটিকে সুন্দর করতে পারেন। তো আপনার যে পিএনজিটা এখানে ভালো লাগবে সেই পিএনজিটিকে সিলেক্ট করুন। ধরুন আমি এটা অ্যাড করব, এর জন্য আপনি একটু এটাকে ক্রপ করে নেবেন, বাকিগুলো ডিলিট করে দিয়ে শুধুমাত্র এটুকু অ্যাড করবেন। এর জন্য আপনি কি করবেন, পিকচারটির উপর ক্লিক করে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখতে পারবেন এই যে ক্রপ নামে একটা অপশন থাকবে, ক্রপ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ধরুন আপনি এটা অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে এতটুকু জাস্ট ক্রপ করে নেবেন এখানে। তো আমি এতটুকু ক্রপ করে নিলাম, আপনারা এভাবে ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পর আপনি এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দেবেন। এবার এই ইমেজটিকে একটু ছোট করে নেবেন, এখানে ছোট করে নিয়ে আপনি যেখানে রাখতে চান সেখানে রাখতে পারেন। এখানে ধরুন আমি রাখবো। রাখার পর এই যে কালারটা রয়েছে এটা কিন্তু রেড রয়েছে, আমরা চাচ্ছি যে এই কালারটা দিব। এর জন্য আমরা কালার অপশনে ক্লিক করে দিব। এখানে কালার অপশনে ক্লিক করে দিয়ে এটাকে অন করে দিব। অন করে দেওয়ার পর এবার এখান থেকে যে কোনো একটা কালারকে সিলেক্ট করে নিব। ধরুন আমি এই কালারটাই দিব, এর জন্য এই কালারটা সিলেক্ট করে নিলাম। তাহলে দেখতে পাচ্ছেন যে কালারটা সেটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। এবার রাইট অপশনে ক্লিক করে দিব। এবার আমি এটাকে এখানে রাখলাম, তাহলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আরও সুন্দর লাগছে। এইভাবে আপনি কিন্তু যে কোনো পিএনজি পিকচার যে কোনো জায়গায় অ্যাড করতে পারেন। আর যদি এগুলো আপনার ভালো না লাগে, এগুলো যদি ডিলিট করতে চান সেক্ষেত্রে ডিলিট করতে পারেন এখানে ডিলিট অপশনে ক্লিক করে, কিংবা আপনি চাইলে এখান থেকে হাইড করে ফেলতে পারেন, তাহলে কিন্তু এটা চলে যাবে। ঠিক আছে, তো এইভাবে আপনি হাইড করে রাখতে পারেন। আর একটা জিনিস এখানে লক্ষ্য করেন, এখানে যে আমার যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা, সেই ব্যাকগ্রাউন্ডটা যেটা দিয়েছি সেটা যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে আমি এখানে আরও ডিফল্ট কিছু ব্যাকগ্রাউন্ড অ্যাড করেছি। তো এই যে ব্যাকগ্রাউন্ডটা এটাকে আপনি জাস্ট রিমুভ করে দিবেন এখানে ক্লিক করে, তাহলে দেখতে পারবেন সেই ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে অন্য একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। ঠিক আছে, যদি এই ব্যাকগ্রাউন্ডটিও ভালো না লাগে সেক্ষেত্রে আপনি আবারও এখানে ক্লিক করে এখান থেকে আপনি এটাকে রিমুভ করে দিবেন, তাহলে আর একটা ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসবে। এটা যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনি এটাকে রিমুভ করে দিবেন এখান থেকে। পরবর্তীতে যে আর একটা ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড হয়ে যাবে। পরবর্তীতে এইভাবে আপনারা যে ব্যাকগ্রাউন্ডগুলো ভালো লাগবে সেটা এখানে ট্রাই করে দেখতে পারেন। তো আমি মূলত প্রথমটাই আমি এখানে রাখবো। তো ধরুন আমি এগুলো আবারও আনরিমুভ করে দিচ্ছি, তো এটাই রাখবো। পরবর্তীতে আমি এটাকে সেভ করার জন্য উপরে এখানে সেভ অপশনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে কোয়ালিটিটাকে আমরা হাই করে দিব আলট্রা। এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এই ইমেজটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আপনি এই নেমের ডিজাইনটিকে আপনি আপনার সোশ্যাল সাইটে ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি জায়গায় শেয়ার করতে পারেন, অথবা আপনি ফেসবুক কভার ফটোতেও অ্যাড করতে পারেন। আপনি চাইলে এই যে সাইজটা সেই সাইজটিকে পরবর্তীতে পরিবর্তন করতে পারবেন। এজন্য এখানে 3 ডটে ক্লিক করে যে ইমেজ সাইজে ক্লিক করে আপনি সাইজটিকে
ছোট বড় কিংবা চিকন বড় মোটা করতে পারেন। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। যারা চ্যানেলে নতুন তারা কি করছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন, বিকজ পরবর্তীতে আমরা এর চেয়ে ভালো ভালো ভিডিও আপনাদের সামনে রিপ্রেজেন্ট করব। আর নেম আর ডিজাইন নিয়ে আমাদের চ্যানেলে আরো কয়েকটি ভিডিও টিউটোরিয়াল রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। উপরে আই কার্ডে বা নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার মাস্ট। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। লেভেল আপ।